হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব অ্যাকোরিয়ামের প্ল্যান্ট। দোকান থেকে বা অনলাইনে অর্ডার দেওয়ার পর সেই প্ল্যান্ট আপনার কাছে আসার পর দেখলেন প্ল্যান্টগুলো পচে যেতে শুরু হয়ে গিয়েছে। তো তখন কি করবেন বা পচে যাওয়া প্ল্যান্টকে কীভাবে বাঁচাবেন, এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার মনে হয় প্রাকৃতিকভাবে কোনো প্ল্যান্ট কিন্তু সহজে মরে না, একমাত্র মানুষের ভুলের জন্যই প্ল্যান্ট মরে যায়। তার জন্য প্ল্যান্টকে আগে বুঝতে হবে ওর নেচার কেমন, ওই প্ল্যান্টের জন্য কী কী রিকোয়ারমেন্ট আছে, এইগুলো আগে জানতে হবে। যদি আপনার অ্যাকোরিয়ামের জল পরিষ্কার থাকে, প্ল্যান্টের দরকারি সমস্ত জিনিস পারফেক্ট থাকে, তাহলে প্ল্যান্ট কিন্তু কখনোই মরবে না। আসলে প্ল্যান্ট কখনো খারাপ হয় না, সিস্টেম খারাপ হয়। আপনি হয়তো যে ট্যাঙ্কটা রেডি করেছেন সেটা ইনকমপ্লিট আছে, তাই প্ল্যান্ট মরে যাচ্ছে বা পচতে লাগছে। তো তখন আপনাকে সেই ইনকমপ্লিট পার্টটা খুঁজে বার করতে হবে। তো অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলোর বেসিক 4টে ভ্যারাইটি হয়ে থাকে। ফার্স্ট মস, সেকেন্ড স্টেম প্ল্যান্ট, থার্ড রোজেট প্ল্যান্ট, আর ফোর্থ রাইজম প্ল্যান্ট। তো আমরা প্রথম মস থেকে শুরু করি। মস হলো এমন এক টাইপের প্ল্যান্ট যার কোনো রুট বা পাতা আলাদা করে কিছুই থাকে না। এই মস প্রচুর টাইপের হয়ে থাকে। তো এখন বলি, আপনি হয়তো দোকান থেকে বা অনলাইনে মস অর্ডার করলেন। তো সেই মসটা আপনার কাছে যখন আসে তখন দেখছেন মসটা পুরো ব্রাউন হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে পুরো পচে গিয়েছে। সেক্ষেত্রে একদম টেনশন করবেন না, মস কিন্তু গরমের জন্য ব্রাউন হয়ে যায়, বা আপনি যখন অনলাইন অর্ডার করছেন 4-5 দিন বক্সের ভিতর অন্ধকারে থাকার জন্য ব্রাউন হতে পারে। এর মানে এটা নয় যে মস পুরো খারাপ হয়ে গিয়েছে। তো যদি মস ব্রাউন হয়ে যায় তখন কি করবেন না, সিম্পল আপনার অ্যাকোরিয়ামের যে ফিশ নেট আছে তার মধ্যে মসকে রেখে আপনার অ্যাকোরিয়ামের উপর ভাসিয়ে রেখে দিন। তো এর ফলে কি হবে না, প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জল এমনিতেই ঠান্ডা থাকে, তো ওই জলের টেম্পারেচারে মস ওর নিজের টেম্পারেচারে ফিরতে লাগবে এবং ধীরে ধীরে ওই মস আবার নতুন করে গ্রো হওয়া শুরু করবে। খুবই সিম্পল একটা ট্রিক। এই ফ্লোটিং ট্রিক বা এই ভাসিয়ে রাখার যে পদ্ধতি, এটা কিন্তু সমস্ত অ্যাকোয়াটিক প্ল্যান্টের জন্য কার্যকারী হয়ে থাকে। যে কোনো প্ল্যান্ট আপনি জলে ভাসিয়ে রাখুন, কিছুদিনের মধ্যে দেখবেন ওই প্ল্যান্ট থেকে নতুন করে রুট বার হতে শুরু করবে। তখন সেই প্ল্যান্টকে প্ল্যান্টিং করে দিন। তো এবার বলি স্টেম প্ল্যান্ট। স্টেম প্ল্যান্ট মানে হলো যে সমস্ত অ্যাকোয়াটিক প্ল্যান্টের ডাল কেটে নতুনভাবে চারা তৈরি করতে পারবেন, সেগুলি হলো স্টেম প্ল্যান্ট। তো এই স্টেম প্ল্যান্ট যদি মেল্ট অবস্থায় পেয়ে থাকেন, তাহলে প্রথমেই ওই প্ল্যান্টটা ভালো করে জলে ধুয়ে নিন। যে অংশটা পচে গিয়েছে বা যে পাতাগুলো পচে গিয়েছে বা গলে গিয়েছে, সেগুলো প্ল্যান্ট থেকে কেটে বাদ দিয়ে দিন। তারপর যে স্টেম বা ডালটা বেঁচে থাকবে সেইটা প্ল্যান্টিং করে দিন। যদি ওই ডালে কোনো পাতা না থাকে তাও কোনো প্রবলেম নেই, কিন্তু যে ডালটা প্ল্যান্টিং করবেন সেই ডালে যেন কোনো পচা অংশ আর না লেগে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এছাড়া আরও একটা পদ্ধতি আছে, সেটা হলো ড্রাই স্টার্ট মেথড। ড্রাই স্টার্ট মেথড হলো আপনি যখন কোনো অ্যাকোয়াস্কেপ তৈরি করছেন, তখন পুরো অ্যাকোয়াস্কেপ তৈরি করার পর তারপর জল ঢালবেন না, শুধু অ্যাকোরিয়ামের নিচে সয়েলটাকে ভিজিয়ে দিন। তারপর একটা পাতলা প্লাস্টিক দিয়ে পুরো ট্যাঙ্কটা কভার করে দিন, আর 3-4টে ছোটো ছোটো ছিদ্র করে দিন। এর ফলে কী হবে না, প্ল্যান্ট গ্রো হতে একটু টাইম পাবে এবং প্ল্যান্ট ভালোভাবে রুট গ্রো করতে পারবে। তো যখন প্ল্যান্টের রুট গ্রো হয়ে যাবে তারপর অ্যাকোরিয়ামে জল অ্যাড করে দিন। তো এই ড্রাই স্টার্ট মেথড নিয়েও ডিটেলসে একটা ভিডিও পরে আলোচনা করব। তো এবার বলি রোজেট প্ল্যান্ট। রোজেট প্ল্যান্ট মানে হলো যেসব প্ল্যান্টের কোনো ডাল থাকে না, মাঝখানে একটা জয়েন্ট থাকে যার একদিকে শিকড় আর একদিকে পাতা বের হয়, যেমন অ্যামাজন সোর্ট, জাঙ্গল ভাল্ব বা ক্রিপ্টোকর্ন। তো এই রোজেট প্ল্যান্টের যদি দেখেন পাতা আর শিকড় পচে গিয়েছে, কিন্তু মাঝখানে যে জয়েন্টটা সেটা ভালো আছে, শক্ত আছে, তাহলে কোনো চিন্তা করবেন না, পচা শিকড় ও পাতাগুলো কেটে ফেলে দিন। শুধু মাঝখানের যে শক্ত জয়েন্টটা আছে সেটা আবার প্ল্যান্টিং করে দিন বা ফ্লোট করে দিন, দেখবেন কিছুদিনের মধ্যেই প্ল্যান্ট আবার গ্রো হতে শুরু করেছে। এছাড়া এই সমস্ত রোজেট প্ল্যান্টকে সুন্দরভাবে গ্রো করার জন্য একটা ট্রিক আছে, সেটা হলো যখন রোজেট প্ল্যান্ট কিনে আনবেন, তারপর প্ল্যান্টের মধ্যে যতগুলো পাতা আছে মোটামুটি সব পাতা কেটে দিন। শুধু একটা দুটো নতুন যে ছোটো পাতা বেরিয়েছে সেগুলো রেখে দিতে পারেন, বাকি সব কেটে ফেলে দিন। আর পুরনো সমস্ত শিকড়ও কেটে ফেলে দিন, শুধু জয়েন্টটাকে ভালোভাবে রাখবেন। তারপর ওই জয়েন্টটা পুঁতে দিন। এর ফলে কি হবে না, যখন সমস্ত পাতা কেটে দেবেন তখন প্ল্যান্ট
ফটোসিনথেসিস করার জন্য তাড়াতাড়ি নতুন পাতা বার করবে আর সমস্ত নিউট্রিশন ওর নতুন পাতাকে পুষ্টি যোগাতে কাজে লাগাবে। তো যখন নতুন পাতা গাছে আসবে তখন প্ল্যান্টের মধ্যেও নতুন করে এনার্জি তৈরি হবে। সেম জিনিস গাছের শিকড়ের মধ্যেও হয়ে থাকে। কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন, এই প্রসেসটা শুধুমাত্র রোজেট প্ল্যান্ট আর রাইজম প্ল্যান্টের মধ্যেই হয়ে থাকে। এবার আসা যাক রাইজম প্ল্যান্ট। তো এই রাইজম প্ল্যান্টের তিনটে ভাগ আছে, পাতা, রাইজম আর শিকড়। তো এই রাইজম প্ল্যান্ট হলো ফার্ন, অ্যানোবিয়াস এই ধরনের প্ল্যান্টগুলো। এই প্ল্যান্ট পচে যাওয়ার একটা বড় কারণ হলো বিগিনাররা এই প্ল্যান্ট পুরো রাইজম সমেত সয়েলের নিচে পুঁতে দেয়, যেটা সবথেকে বড় ভুল। রাইজম প্ল্যান্টের রাইজম কিন্তু কখনোই মাটির তলায় পোঁতা উচিত নয়, সব সময় মাটির বাইরে রেখে দেওয়া উচিত, না হলে কিন্তু এই প্ল্যান্ট পচে যাবে। এই রাইজম প্ল্যান্টের জন্য কখনো স্যান্ড বা সয়েলের দরকার পড়ে না। আপনি সয়েল স্যান্ড ছাড়া বিয়ার বটম ট্যাঙ্কেও শুধু একটা ড্রিপ টুটের মধ্যে বা একটা স্টোনের মধ্যে এই প্ল্যান্টকে বেঁধে রেখে দিন, দেখবেন এই প্ল্যান্ট সুন্দরভাবে গ্রো হচ্ছে। তো এই প্ল্যান্ট যদি কখনো দেখেন পচে যাচ্ছে, তখন সবার আগে সেই প্ল্যান্টটা তুলে দেখুন ওর রাইজম কতটা ভালো আছে। যদি রাইজম ভালো থাকে তাহলে সব পাতা ঝরে গেলেও আপনার প্ল্যান্ট আবার বেঁচে উঠবে। তার জন্য কি করবেন না, প্ল্যান্টের সমস্ত পাতা শিকড় কেটে শুধু রাইজমটা কোনো ড্রিপটুট বা স্টোনের মধ্যে বেঁধে ট্যাঙ্কে দিয়ে দিন। আর জলের পিএইচ সবসময় যেন 6.5-এ থাকে সেটা খেয়াল রাখতে হবে। একদম সিম্পল একটা জিনিস। তো বন্ধুরা, প্ল্যান্ট সামান্য পচে গেলেও চিন্তার কোনো কারণ নেই, আবারও সেই প্ল্যান্টকে একটু যত্ন করে বাঁচিয়ে তুলতে পারবেন। এর জন্য শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকে আপনাদের কিছু সাহায্য করতে পেরেছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।